ওদের তো কারোর একটুখানি কিছু দেখলেই মানে লুঙ্গির গিট খুলে যায়। আরে মামুনি, তোমাকে দেখে যাদের লুঙ্গির গেট খুলে যায় তাদেরকেই তো তুমি লুঙ্গি তুলে দেখাও। লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। আরে ভাই তোমরাই বলো, দেখবোটা কি? পিছন নাচিয়ে নাচিয়ে দেখাচ্ছি, এদের পিছনে কি করা উচিত? পেছনে টেনে একটা লাথি মার। এখন তারপরে এই নাইটিটা আমি পরতে পারছিলাম না, আমি একেবারেই নাইটি পরতে পারি না, আর এইগুলো খুলে যাচ্ছিল, সেই জন্য সৌনক বললো যে না এত খোলাখুলি ভালো না। হ্যাঁ, অত খোলাখুলি ভালো নয়। দুনিয়া তো বসে আছে তোমার প্যান্টটা খুলে নেওয়ার জন্য। দুনিয়া বসেই আছে তোমার প্যান্টটা খুলে নেওয়ার জন্য। না গো, আমি তোমাদের মতো ছাপড়ি সেজে পার্কে বা হোটেল রুমে যাই না। হ্যাঁ, হোটেলে যাওয়া আশা করে না, তবে আম বাগান, বাঁশ বাগান এগুলাতে যাওয়া আশা করে। আমি বিশ্বাস করি না। এগুলাতে যাওয়া আশা করে, একটু একটু খেলা করে। এটা কোনো কথা? আমি অনেক ছেলে দেখেছি, কিন্তু মনের মতো ছেলে কোনোটাই দেখতে পেলাম না। আর এখন ছেলে দেখার বয়স, সময়, ধৈর্য কোনোটাই নেই। সে এক জামানা ছিল যখন খেলা হতো, এখন বুঝি আগের মতো খেলা হয় না? যখন খেলা হতো, এখন খেলা ছেড়ে দিয়েছি। কেন ছেড়ে দিয়েছো? কোমরে কি ব্যথা? কোমরে ভীষণ পেন হয়। আমি জানতামই এই আম বাগানে, বাঁশ বাগানে খেলা করলে তো কোমরে তো ব্যথা হবেই। রাস্তায় বেরোলেই এখন সাবস্ক্রাইবারদের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে। সাবস্ক্রাইবারের সাথে দেখা হচ্ছে, সেটা বেশি বড় কথা না। বড় কথা হচ্ছে এটাই যে তোমাকে কি দেখে সাবস্ক্রাইব করেছে। प्यारी समझ गई। रुको जरा सबर करो। হেই গাইস, থাম্বনেলটা দেখে বুঝে গেছে আজকে কাকে নিয়ে কথা বলবো। গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা হোক। না গো, আমি তোমাদের মতো ছাপড়ি সেজে পার্কে বা হোটেল রুমে যাই না। আগে সরস্বতী পুজো অন্যরকম ছিল, তবে আমার কোনো বয়ফ্রেন্ডই আমাকে কোনোদিনও সরস্বতী পুজোর সময় পার্কে নিয়ে যায়নি। আর মামুনি, তুমি এইসব কন্টেন্ট বানালে পাবলিকে কি বলবে জানো? এখন তো পুরোই বিয়ে সিজন চলছে, আর অনেকেই বলে আমি কিন্তু মামুনির মুখটাই দেখেছি। এই মামুনির এত সুন্দর মুখ বের করা ভিডিও দেখে ভিডিওতে একজন কমেন্ট করে, তোমার চেয়ে সৌনকের গুলো এত বড় কেন দিদি? যতই লোকে মুখে বলুক জামা পরো, এইটা পরো, এইটা কেন এরম পরছো, শরীর দেখিও না, এইসব ইত্যাদি ইত্যাদি, কিন্তু দুনিয়া বসেই আছে তোমার প্যান্টটা খুলে নেওয়ার জন্য। হ্যাঁ, দুনিয়া তো ওই রকম, প্যান্ট খুলে নেয়, আর এদিকে তুমি ভিউজের জন্য জামা খুলে দিচ্ছ। অনেকেই বলে যে ব্রা পরে ভিডিও দাও, তাই এবার এই মামুনি ব্রা পরে ভিডিও দিবে। তার জন্য তোমাদেরকে খুশি করার জন্য তবুও করে ফেলে। দুনিয়া এইদিকে পরে আছে প্যান্ট খুলে নেওয়ার জন্য, আর এই মামুনি ব্যস্ত আছে ব্রা পরার জন্য। যে সমস্ত মেয়ে 10 ঘাটে জল খেয়েছে তাদেরই কিন্তু বিয়ে টেকার সম্ভাবনাটা অনেকটাই, তাই তো এবার দেখাশুনে সব বাজারে হবে। বিকজ দে হ্যাভ এনাফ এক্সপিরিয়েন্স, মানে অভিজ্ঞতা কিন্তু সব ক্ষেত্রেই। হ্যাঁ, ওদেরও তো বহুত এক্সপিরিয়েন্স আছে, যেমন তোমার মতো। ঠিক আছে, ওর যদি কোনো কেউ থাকতো মানে ভাই দাদা, তাহলে মানে ভালো লাগতো না দেখলে, মানে ওই আর কি ব্যাপার। বুঝতেই পারছি, ওই নাকি ব্যাপার। বয়ফ্রেন্ডের ভাই ঠিক আছে, বয়ফ্রেন্ডের দাদা আবার। এটা কোনো কথা? কিন্তু জানো তো, সৌনক তো দেখে দেখে মানে হয়ে গেল, অনেকদিনই হলো, ছোট থেকে আমাকে দেখছে, ঘর কা মুরগি ডাল বরাবর হয়ে গেছে। ওর যদি কোনো কেউ থাকতো মানে ভাই দাদা, তাহলে মানে ভালো লাগতো না দেখলে, মানে ওই আর কি ব্যাপার। এবার এটা নিয়ে আমাকে কেউ জাজ করতেও পারো, নাও করতে পারো, আই ডোন্ট কেয়ার। তবে আমি যেখানে থাকি সেখানে সব ছেলেরা পুরনো হয়ে গেছে, তাই শাড়ি পরা তাদেরকে দেখানোর নেই, তাই বাড়ি গিয়ে তাড়াতাড়ি শাড়ি খুলে দিয়েছিল। বয়ফ্রেন্ড তো ছোটবেলা থেকে দেখে, তাই তো ঘর কা মুরগি ডাল বরাবর। পাড়ার লোকেরাও পুরনো হয়ে গেছে, আর শাড়ি পরে কাউকে দেখানোর নাই, বাড়ি গিয়ে শাড়িটা খুলে ফেলছে। আর এদিকে দুনিয়া বসে আছে সবারই প্যান্ট খুলে নেওয়ার জন্য। কিন্তু দুনিয়া বসেই আছে তোমার প্যান্টটা খুলে নেওয়ার জন্য। এখন তো পুরোই বিয়ে সিজন চলছে, আর অনেকেই আসো আসো, এবার ক্যামেরার ভিতরে ঢুকিয়ে দাও। এখন তো পুরোই বিয়ে সিজন চলছে, আর অনেকেই না ভাই, আমি ভদ্র হিসেবে বৌদির মুখটাই দেখলাম, অন্য কিছু দেখি নাই। হেই গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।